বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আজকের এই ব্যস্ত এবং জটিল জীবনে আমরা সবাই কোনো না কোনো সমস্যার মুখোমুখি হই, বিশেষ করে সম্পর্ক, সিদ্ধান্ত এবং নিজের লক্ষ্য নিয়ে। ঠিক এই সময় আমাদের সঠিক পথ দেখাতে পারে শ্রীমদ্ ভাগবত গীতার অমূল্য জ্ঞান। গীতার 18টি অধ্যায় এবং প্রায় 700টি শ্লোক শুধু ধর্মীয় শিক্ষা নয়, এগুলো প্রতিটি মানুষের জীবনের জন্য বাস্তব পথ নির্দেশ। এই সিরিজে আমরা ধাপে ধাপে গীতার সব অধ্যায় সহজ ভাষায় বুঝব। প্রতিটি অধ্যায় শুরু করার আগে জানব সেখানে আমরা কি শিখতে যাচ্ছি, তারপর সেটিকে সহজভাবে ব্যাখ্যা করব এবং শেষে জানব এই জ্ঞান আমাদের জীবনে কিভাবে ভালো ফল নিয়ে আসে। গীতা আমাদের শেখায় জীবন কিভাবে সুন্দরভাবে বাঁচতে হয়, মৃত্যুর পরে কি ঘটে, এই পৃথিবীর সৃষ্টি কিভাবে হয়েছে, ঈশ্বর কিভাবে বিদ্যমান, আমরা কি পুনর্জন্ম নিই, এবং এই জীবন আসলেই বাস্তব নাকি এক মায়া। কিন্তু একটা প্রশ্ন, আমরা কি কোনো দিশা বা সঠিক পথ ছাড়া আমাদের স্বপ্ন পূরণ করতে পারি? এই পৃথিবীতে এমন একজন আছেন যিনি শুধু আমাদেরই নয়, সমগ্র মানব জাতির জন্য সর্বশ্রেষ্ঠ শিক্ষা দিয়েছেন। তিনি হলেন লর্ড কৃষ্ণ। কৃষ্ণা মহাভারতের যুদ্ধক্ষেত্রে এমন এক জ্ঞান দিয়েছিলেন যা যুগের পর যুগ ধরে মানুষকে সঠিক পথ দেখিয়ে আসছে। জীবনে এমন অনেক সময় আসে যখন আমরা নিজেদেরকে সমস্যার মাঝে একা দাঁড়িয়ে থাকতে দেখি, ঠিক যেমন অর্জুন দাঁড়িয়েছিলেন। সেই সময় গীতার জ্ঞান আমাদের পথ দেখাতে পারে, আমাদের সিদ্ধান্ত নিতে সাহায্য করতে পারে। এই অমূল্য জ্ঞান আমাদের জীবনের প্রকৃত লক্ষ্য বুঝতে সাহায্য করে এবং আমাদের এগিয়ে যেতে শক্তি দেয়। চলো এবার আমরা চলে যাই কুরুক্ষেত্রের সেই যুদ্ধক্ষেত্রে, যেখানে শুরু হয় গীতার প্রথম অধ্যায়। প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ, অর্থাৎ অর্জুনের মানসিক দ্বন্দ্ব। এই অধ্যায় আমাদের শেখায় জীবনে অনেক সময় এমন পরিস্থিতি আসে যখন আমাদের জ্ঞান ও ক্ষমতা থাকা সত্ত্বেও আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি না। কৌরবদের পক্ষের নেতা দুর্যোধনের ছিল বিশাল সেনাবাহিনী, তার সঙ্গে ছিলেন মহাবীর যোদ্ধা যেমন গুরু দ্রোণাচার্য ও কৃপাচার্য। অন্যদিকে পাণ্ডবদের দলে ছিলেন ভীম, অর্জুন এবং তাদের ভাইয়েরা, আর তাদের সঙ্গে ছিলেন স্বয়ং শ্রীকৃষ্ণ। যুদ্ধ শুরুর আগে অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন তার রথটি যেন দুই পক্ষের মাঝখানে নিয়ে যাওয়া হয়, যাতে তিনি দেখতে পারেন কাদের বিরুদ্ধে তাকে যুদ্ধ করতে হবে। তখন শ্রীকৃষ্ণ রথটিকে যুদ্ধক্ষেত্রের ঠিক মাঝখানে এনে দাঁড় করালেন। অর্জুন দেখলেন তার সামনে দাঁড়িয়ে আছেন তার প্রিয় দাদু ভীষ্ম এবং তার গুরু দ্রোণাচার্য, যিনি তাকে যুদ্ধকলা শিখিয়েছিলেন। চারদিকে তাকিয়ে তিনি দেখলেন সবাই তার নিজের মানুষ, আত্মীয় স্বজন, বন্ধু এবং গুরু। এই দৃশ্য দেখে অর্জুন ভীষণভাবে ভেঙে পড়লেন, তার মন দুর্বল হয়ে গেল এবং তিনি শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, আমি আমার নিজের মানুষদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবো না। অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন, এই যুদ্ধক্ষেত্রে যারা দাঁড়িয়ে আছে তারা সবাই আমার নিজের মানুষ, আমি কিভাবে তাদের হত্যা করব? শুধু রাজ্য পাওয়ার জন্য আমি এমন পাপ করতে পারি না। এমন যুদ্ধের কোনো মূল্য নেই। ধরো তুমি কাউকে খুব ভালোবাসো, কিন্তু সে তোমার সেই ভালোবাসাকে বুঝতে পারে না। তখন তোমার উচিত নয় সেই ভালোবাসার পেছনে নিজেকে হারিয়ে ফেলা, কারণ আসক্তি যে কোনো রূপেই ক্ষতিকর হতে পারে। আপনি একদিকে ত্যাগের কথা বলছেন, আবার যুদ্ধ করতেও বলছেন, আমি কোন পথ বেছে নেব? তখন শ্রীকৃষ্ণ উত্তর দেন, এই পৃথিবীতে দুই ধরনের পথ আছে, একটি জ্ঞানযোগ আর একটি কর্মযোগ। কিন্তু একজন মানুষ হিসেবে তুমি কোনো কাজ না করে থাকতে পারবে না। তোমাকে প্রতিদিন কিছু না কিছু কাজ করতেই হবে, যেমন খাওয়া, শ্বাস নেওয়া। তাই তোমার জন্য সবচেয়ে উপযুক্ত পথ হল কর্মযোগ। শ্রীকৃষ্ণ বলেন, তুমি ভাবো না যে তুমি নিজেই সব কিছু করছো। প্রকৃতির নিয়মে তোমার শরীরই কাজ করছে, তুমি শুধু তোমার কর্তব্য পালন করো, কিন্তু কখনোই ফলের প্রতি আসক্ত হইও না। যদি তুমি নিজের কাজের ফল নিয়ে চিন্তা না করো, তাহলে ঈশ্বর নিজেই তোমার জীবনের দায়িত্ব নেবেন। তিনি আরও বলেন, যদি তুমি কোনো পরিশ্রম ছাড়াই সুখ ভোগ করতে চাও, তাহলে সেটা চুরির মতোই, কারণ পরিশ্রম ছাড়া অর্জিত সুখ কখনো সত্যিকারের সুখ নয়,
একটি গভীর শিক্ষা এখানে আছে। যেমন একজন মহান ব্যক্তি বাঁচার জন্য খায়, খাওয়ার জন্য বাঁচে না, ঠিক তেমনি তোমাকেও কাজ করতে হবে, ফলের জন্য নয় বরং সঠিক কাজ করার জন্য। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, তুমি একজন মহান মানুষ, তোমার কাজ দেখে ভবিষ্যৎ প্রজন্ম শিখবে। তিনি আরও বলেন, আমি নিজেই ঈশ্বর হয়েও কাজ করি, কারণ মানুষের আত্মা আমারই একটি অংশ। বন্ধুরা, শ্রীকৃষ্ণ অর্জুনকে আরও একটি গভীর সত্য বোঝালেন। যদি তুমি মনে করো যে তুমি নিজেই সব কাজ করছো, তাহলে তুমি ভুল ভাবছ। প্রকৃতপক্ষে মানুষ শুধু একটি মাধ্যম, কাজটি সম্পন্ন হয় ঈশ্বরের ইচ্ছায়। যে ব্যক্তি মনে করে আমিই সব করছি, সেই সবচেয়ে অজ্ঞ এবং দুঃখী। জ্ঞানী মানুষ কখনো এমন অহংকার করে না। তাই হে অর্জুন, তুমি ফলের চিন্তা না করে, দয়া বা দ্বিধা না রেখে নিজের কর্তব্য পালন করো। অর্জুন আবার প্রশ্ন করলেন, যদি মানুষ ঈশ্বরের অংশ হয় তাহলে সে ভুল কাজ কেন করে? লর্ড কৃষ্ণা উত্তর দিলেন, মানুষের স্বভাবই হলো ভোগের দিকে আকৃষ্ট হওয়া। যখন তার ইচ্ছা পূরণ হয় না, তখন তার মধ্যে রাগ জন্মায়। এই রাগ আর কামনা ঠিক ধোঁয়ার মতো, যা মানুষের জ্ঞানকে ঢেকে দেয়। এর ফলে মানুষ নিজের কর্তব্য, ধর্ম এবং ঈশ্বর সব কিছু ভুলে যায়। শ্রীকৃষ্ণ আরও বললেন, এই শরীরের থেকে ইন্দ্রিয় শক্তিশালী, ইন্দ্রিয়ের থেকে মন শক্তিশালী, মনের থেকে বুদ্ধি শক্তিশালী, আর বুদ্ধির থেকেও অনেক বেশি শক্তিশালী হলো আত্মা, অর্থাৎ তুমি নিজে। যদি তুমি তোমার বুদ্ধিকে নিয়ন্ত্রণ করতে পারো, তাহলে বুদ্ধি তোমার মনকে নিয়ন্ত্রণ করবে, মন ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করবে এবং ইন্দ্রিয় তোমার কাজকে নিয়ন্ত্রণ করবে। এইভাবেই তুমি খারাপ অভ্যাস থেকে মুক্তি পেতে পারো। বন্ধুরা, আজকের সময়ে যদি আমরা এই শিক্ষাগুলোকে দেখি, তাহলে বুঝতে পারবো সফল। কৃষ্ণ বলেন, তুমি কখনো ভাববে না যে তুমি কাজ করছো, ভাববে ঈশ্বর তোমার মাধ্যমে কাজ করছেন। এভাবে চিন্তা করলে তোমার জীবনে দুইটি বড় পরিবর্তন আসবে। প্রথমত, তুমি ফল নিয়ে দুশ্চিন্তা করবে না। দ্বিতীয়ত, তোমার মন শান্ত হবে এবং তুমি আরও ভালোভাবে কাজ করতে পারবে। মনে রেখো, তোমার অধিকার শুধু কাজ করার ওপর, ফলের ওপর নয়। খারাপ অভ্যাস থেকে মুক্তি পাওয়ার জন্য নিজেকে ঈশ্বরের একটি অংশ হিসেবে ভাবো, ধ্যান করো, নিজের মনকে নিয়ন্ত্রণে রাখো। তাহলে ধীরে ধীরে তুমি তোমার জীবনকে বদলে ফেলতে পারবে। যদি এই ভিডিও থেকে তুমি কিছু শিখে থাকো, তাহলে ভিডিওটি লাইক করো এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো এবার আমরা এগিয়ে যাই গীতার 4র্থ অধ্যায়ে, জ্ঞান কর্ম সন্ন্যাস যোগ, যেখানে আমরা জানব কর্ম, জ্ঞান এবং ঈশ্বরের প্রকৃত রহস্য। বন্ধুরা, এখন আমরা গীতার 4র্থ অধ্যায়ের দিকে এগিয়ে যাচ্ছি, জ্ঞান কর্ম সন্ন্যাস যোগ। এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, এই অমূল্য জ্ঞান আমি বহু যুগ আগেই দিয়েছিলাম, কিন্তু সময়ের সাথে সাথে মানুষ তা ভুলে গেছে। তখন অর্জুন অবাক হয়ে প্রশ্ন করেন, আপনি তো এখন আছেন, তাহলে এত আগে কিভাবে এই জ্ঞান দিয়েছিলেন? লর্ড কৃষ্ণা তখন হাসি মুখে বলেন, হে অর্জুন, তুমি আর আমি বহুবার জন্ম নিয়েছি, কিন্তু তুমি তা মনে করতে পারো না। আমি সব জানি। তিনি আরও বলেন, যখনই পৃথিবীতে ধর্মের অবক্ষয় হয় এবং অধর্ম বেড়ে যায়, তখনই আমি বিভিন্ন রূপে এই পৃথিবীতে আবির্ভূত হই, ধর্মকে রক্ষা করতে এবং অন্যায়কে ধ্বংস করতে। নিজের কাজ সম্পন্ন করে আমি আবার ফিরে যাই। শ্রীকৃষ্ণ বলেন, যেমন একজন ভক্ত আমাকে ভালোবাসে, তেমনি আমিও আমার ভক্তদের ভালোবাসি। যদিও এই সৃষ্টির সব কিছুই আমার দ্বারা, তবুও আমি কখনো অহংকার করি না। তাই মানুষকেও উচিত কোনো কাজ করার সময় আমি সব করছি এই ভাবনা না রাখা। যে ব্যক্তি নিজের ইন্দ্রিয় ও মনকে নিয়ন্ত্রণ করতে পারে, যে ব্যক্তি সুখ দুঃখের ফলের প্রতি আসক্ত নয়, সেই প্রকৃত জ্ঞানী এবং শ্রেষ্ঠ মানুষ। বন্ধুরা, এখানে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে। গুরু ছাড়া সত্যিকারের জ্ঞান অর্জন করা কঠিন। আমাদের উচিত যার কাছ থেকে আমরা শিখতে চাই তার প্রতি শ্রদ্ধা রাখা, লোভ বা খারাপ মনোভাব না রাখা। কারণ গুরুর কাছ থেকে প্রাপ্ত জ্ঞান অজ্ঞতার অন্ধকার দূর করে দেয়, ঠিক যেমন আগুন শুকনো কাঠকে পুড়িয়ে ফেলে।
শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি বিশ্বাস নিয়ে কাজ করে এবং নিজের কর্মকে ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করে, সে কখনো তার কর্মের বন্ধনে আবদ্ধ হয় না। অর্থাৎ যদি তুমি তোমার সব কাজ ঈশ্বরকে সমর্পণ করো, তাহলে সেই কাজ তোমাকে কখনো বেঁধে রাখতে পারবে না। এই অধ্যায়ে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় বলা হয়েছে। যখন পৃথিবীতে অন্যায় বেড়ে যায়, মানুষের মধ্যে নেতিবাচকতা বাড়ে, তখন ঈশ্বর কোনো না কোনো রূপে এসে পুনরায় ধর্ম প্রতিষ্ঠা করেন। বন্ধুরা, জীবনে সফল হতে হলে আমাদের সঠিক জ্ঞান অর্জন করতে হবে। যেই ক্ষেত্রেই আমরা থাকি না কেন, সেই ক্ষেত্রের একজন গুরুর কাছ থেকে শেখা অত্যন্ত জরুরি। কারণ জ্ঞানই হলো সেই পথ যা আমাদের লক্ষ্য পূরণ করতে সাহায্য করে এবং শেষ পর্যন্ত আমাদের ঈশ্বরের কাছে নিয়ে যায়। এবার আমরা এগিয়ে যাই গীতার ৫ম অধ্যায়, কর্ম সন্ন্যাস যোগ। এখানে অর্জুন আবার প্রশ্ন করেন, হে কৃষ্ণ, আমি এখনো বুঝতে পারছি না, কর্ম করা ভালো নাকি কর্ম ত্যাগ করা ভালো।